বন্ধুরা, আমি মনি রান্না বাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে মটর পনিরের রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়েছি প্রায় 150 গ্রামের মতো পনির। আর পনিরের পিসগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট কিউবসে কেটে নিয়েছি। সাথে আমাদের লাগছে ফ্রেশ কড়াইশুঁটি আমি নিয়েছি প্রায় 150 গ্রামের মতো। আমি কিন্তু এখানে ফ্রোজেন পিসের ব্যবহার করিনি। সাথে লাগছে 1 ইঞ্চি আদার টুকরো আর 5 থেকে 6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সাথে নিয়েছি 1 টেবিল স্পুন কাজু আর 1 টেবিল স্পুন চার মগজকে একসাথে পেস্ট করে নিয়েছি। সাথে লাগছে প্রায় 1 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম। আর রান্নাটা আমি করে নেব সাদা তেলে। এসবের সাথে আমার লাগছে জিরে গুঁড়ো, সাথে লাগছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর লাগবে কাসুরি মেথি। আর রান্নাটা করবার জন্য লাগছে পরিমাণ মতো নুন আর চিনি। এবার ওভেনেতে কড়া বসিয়ে কড়া যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব সামান্য একটু নুন। এবার দিয়ে দেব সেই কিউবসে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এভাবে যদি নুন দেওয়ার পর পনিরের পিসগুলো দেয়া হয় তাহলে কিন্তু পনিরের পিসগুলো কড়াইয়ের সাথে আটকে যাবে না এবং বেশ ভালোভাবে উল্টে পাল্টে নেওয়া যাবে। এবার ভালোভাবে উল্টে নিয়ে এইগুলোকে আমরা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করবার কিন্তু দরকার নেই। হালকা একটা গোল্ডেন কালার এসে যাওয়ার পরই আমরা এটাকে তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন জাস্ট হালকা একটা কালার এসে গেছে। আর আমি এইগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা কিন্তু মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলার থেকে কেমন ভালো পরিমাণে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই কড়াইশুঁটিগুলো। আর কড়াইশুঁটিটা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে কড়াইশুঁটির থেকেও বেশ ভালো পরিমাণে জল রিলিজ হবে, যেটা মশলাটা কষাতে আমাদের সাহায্য করবে। 4 থেকে 5 মিনিট আমরা কড়াইশুঁটিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিট হয়ে গেছে আর কড়াইশুঁটির কালারটা কি সুন্দর একটু ডিপ সবুজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই কাজু আর চার মগজের পেস্টটা। আর কাজু চার মগজের পেস্ট দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর সাথে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এই রান্নায় কিন্তু আমি হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন। আমি এই রান্নায় কড়াইশুঁটির সবুজ রঙটা আর পনিরের সাদা রঙটা রাখবার জন্য আমি হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা কিন্তু হলুদ গুঁড়ো অবশ্যই দিতে পারেন। আবারও সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো জল। আর জলটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। নুনটা আমাদের একটু বুঝে দিতে হবে, কারণ আমরা পনিরটা ভাজার সময় তো নুনের ব্যবহার করেছি। এবার গ্রেভিটা ফুটে আসার অপেক্ষা। গ্রেভি যখন বেশ ভালো মতো ফুটে আসবে তখন আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আপনারা কিন্তু চাইলে কাঁচা পনিরও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমার যেহেতু
পনিরটা ভাজা অবস্থাতেই একটু বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে ফ্রাইড পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে পনিরটাকে না ভেজে কাঁচা অবস্থাতে এরকম কিউবসে কেটে রেখে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার চাপা দিয়ে লো হিটে আমরা এটাকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট হয়ে গেছে। এবার চাপা খুলে নিয়ে আবারও সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। এবার চেক করে নেব কড়াইশুঁটিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 70 to 80% কুক হয়ে গেছে। আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে কুক করে নেব। খেয়াল করতে হবে আমাদের ওভেনের হিটটা যেন লোতেই থাকে, কারণ কাজু চারমগজের পেস্ট যেহেতু দেওয়া আছে, নাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। এবার চাপা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ভালো ঘন হয়ে এসছে আর সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আবারও সব কিছুকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আবারও একটু সব কিছুকে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের জায়গায় আপনারা কিন্তু দুধের সরেরও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দেব রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। এবার আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই মটর পনির একদম তৈরি। আপনারা চাইলে এটাকে নান, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এই রান্নাটা ঝটফট তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।